প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ব্যবহারিক বাংলা রয়েছে, সেই ব্যবহারিক বাংলা থেকে আমি তোমাদের প্রিভিয়াস ভিডিওতে গুরুত্বপূর্ণ 10 এবং 5 নম্বরের প্রশ্ন মডেল 1 থেকে বলে দিয়েছি। আজকের এই ভিডিওতে আমি মডেল 2 থেকে তোমরা কী কী 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন পড়বে সেগুলো বলে দেবো। তো প্রশ্নগুলো ভালো করে শুনবে এবং প্রশ্নের পাশাপাশি আমি কোনগুলো ভিভিআই বলছি, স্টার মার্ক বলছি, সেগুলো ভালো করে তোমরা মার্ক করে নেবে। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে শুনতে দেখো, কারণ মাঝখানে আমি অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলি হয়তো মিস করলে তোমরা কিন্তু প্রবলেমে পড়বে। তো দেখো, প্রথম 10 নম্বরের প্রশ্ন যেটি পড়বে, বাংলা বানানের বিবর্তন সম্পর্কে সাধারণ ধারণা দাও। বাংলা বানানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় গ্রন্থের ভূমিকা পর্যালোচনা করো। বাংলা বানান ভুলের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। এই তিনটি প্রশ্ন ভালো করে করো। আশা করি এই তিনটি থেকে একটি 10 নম্বরের প্রশ্ন তোমরা পড়ে যাবে। তাই এই তিনটি প্রশ্ন তোমরা যদি নোটস কিনে থাকো তাহলে নোটসে মার্ক করে নেবে, এবং যারা কেনোনি তারা এই প্রশ্ন তিনটি খাতার মধ্যে নোট করে নেবে। তারপর দেখো, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত তৎসম শব্দের বানানবিধি আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নটি আসার সম্ভাবনা আমার মনে হয় রয়েছে। ঠিক আছে, এই 4টি প্রশ্ন পড়লে তোমাদের রিস্কটা কম থাকবে। এই 4টি প্রশ্ন করে নিও। বাকি প্রশ্নগুলো যদি চাও তোমরা দেখতে পারো। ঠিক আছে, তার মধ্যে আরেকটি প্রশ্ন রয়েছে, 7 প্রশ্নটি, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বানানবিধির লিপি বিষয়ে অন্তত 3টি সিদ্ধান্ত নিয়ে আলোচনা করো। ঠিক আছে, তাহলে প্রথম 4টি প্রশ্ন এবং 7 নম্বরের প্রশ্ন, এই 5টি প্রশ্ন করে নিও 10 নম্বরের জন্য। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তোমরা জানো ব্যবহারিক বাংলা কিন্তু এতটা সোজা সাবজেক্ট নয়, এবং এই সাবজেক্ট থেকে সিলেবাসটি কিন্তু হিউজ সিলেবাস। সেখান থেকে দাঁড়িয়ে আমি তোমাদের মাত্র 5-6টি প্রশ্ন বলে দিচ্ছি। এই 5-6টি প্রশ্ন আশা করি তোমরা করে নিতে পারবে, কারণ তোমরা অনেকে একজন কমেন্টস করেছে, 2-1জন, যে স্যার আরও কিছু কমিয়ে দিন। দেখো, সিলেবাসটি তোমরা যদি জানা থাকে তাহলে তোমাদের এই প্রশ্নটা মনে হবে অনেক কম। ঠিক আছে, অন্যান্য জায়গায় কিন্তু বহু প্রশ্ন তোমাদের দেওয়া হয়, এবং আমি যেগুলো স্টার মার্ক বলে দিই, যেগুলো স্টার মার্ক করা থেকে তোমরা দেখবে একটু ফলো করে, তারপরে ভিডিও অন্যান্য জায়গায় আসে, সেই প্রশ্নগুলো নিয়েই একটু গুরুত্ব বেশি দেওয়া হয়, সেগুলো তুলে দেওয়া হয়। ঠিক আছে, তো যাই হোক, সেখান থেকেও তোমরা যদি দেখতে পারো অসুবিধার কিছু নেই, তোমরা দেখে সেগুলো নিয়ে তোমরা পড়ে নেবে। তোমাদের পরীক্ষার রেজাল্ট ভালো হোক, এটাই পিভি স্টাডি ক্লাসের মূল উদ্দেশ্য। তাই বলবো, ভালো করে পড়বে এই কোশ্চেনগুলো। ঠিক আছে, এরপর দেখো আমরা চলে আসবো আমাদের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। 5 নম্বরের প্রথম যে প্রশ্নগুলো পড়বে, বিদেশি শব্দের বানান বিধিগুলি কী কী, একদম ইম্পর্টেন্ট, এবং তার সাথে কী এবং কয় হস্যি এবং কয় দীর্ঘি কখন ব্যবহার করা হয় লেখো। বাংলা বানানের ক্ষেত্রে উচ্চারণের সমস্যাগুলি কী কী। এই 3টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। এই 3টি প্রশ্ন অবশ্যই তোমরা কিন্তু পড়বে। তার সাথে দেখো, দন্তেন্য এবং মূর্ধন্যয়ের ব্যবহার বিধি লেখো। ঠিক আছে, এই প্রশ্নটি পড়বে। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি স্বচ্ছযুক্ত ব্যঞ্জন এর লেখ্য রূপ সম্বন্ধে কী সুপারিশ করেছে, এটি লেখো। 5টি প্রশ্ন ভালো করে পড়ে নেবে। এবং তোমরা যে বই কেনো না কেন, তোমরা যদি বই কিনে থাকো, দেখবে যেগুলো সাজেস্টিভ বই, কোশ্চেন আনসার বই তোমরা কিনেছো, তোমরা একবার মিলিয়ে দেখবে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু কোনো একটা বইতে নেই। অনেক অনেক বইতে রয়েছে, অনেক কোশ্চেনের অ্যান্সারই কিন্তু সেরকম নেই। তাই বলবো তোমাদের, যে তোমরা যদি স্টাডি মেটেরিয়াল এই কম সময় পড়েও উঠতে চাও, তাহলে স্টাডি মেটেরিয়াল অবশ্যই সংগ্রহ করে নিও। একদম সামান্য রেমুনারেশন, তোমাদের বইয়ের যে দাম সেখান থেকেও কিন্তু কম দামে। ঠিক আছে, তোমাদের অনেক কম রেমুনারেশনে তোমরা কিন্তু এই স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারবে। একবার স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে পড়েই দেখো, দেখবে তোমরা অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে, তো অনেক ছাত্রছাত্রী আমাকে ফোন করেছিল প্রথম দিকে। আমি বলেছিলাম তাদেরকে যে এই সাবজেক্টটি তোমরা বই কিনে নাও। তো ওরা অনেকে বলেছিল যে চটি বই দেখবে, সাজেশন বই তোমাদের অনেকগুলো 2-একটা পাওয়া যায় প্রকাশনীর। তো সেখানে কিনেছিল, বলেছিল সেই বই থেকে স্যার একটাও কোশ্চেন কমন আসেনি, পড়ে গেছিলাম, সাপ্লি পেয়েছি। আপনি কিছু কোশ্চেন যদি অ্যান্সার করে দেন। তো বিশেষ করে তার কথা ভেবেই আমি তাদের যে ছাত্রছাত্রীরা বলেছিল তাদের কথা চিন্তা করেই আমি কিন্তু এই নোটসগুলো তোমাদের চেষ্টা করেছি দেওয়ার। তো তোমরা চাইলে সেগুলো সংগ্রহ করে নিতে পারো। তারপর দেখো, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির মধ্যাহ্ন দন্তান্ন একই কোশ্চেন, অ্যান্সার এই 4 এবং 6-এর অ্যান্সার একই, কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে, তাই আমি দিয়েছি। যদি চিহ্নের বিষয়ে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির পরামর্শ কী লেখো। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির মতে তালবস্য দন্তেস্ব বিষয়ে প্রস্তাবগুলি লেখো। এই 8টি প্রশ্নের মধ্যে 7 এবং 8 পড়বে, এবং প্রথম 5টা পড়বে। ঠিক আছে, প্রথম 4টি 1 থেকে 4 নম্বর অবধি পড়বে, এবং 7 এবং 8 পড়বে। আশা করি তোমরা কমন পেয়ে যাবে কোশ্চেন। ঠিক আছে,
তো মডেল 2 থেকে এই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ ছিল। যদি সবকটি পড়ে নিতে পারো তাহলে খুবই ভালো হয়, এবং যদি একান্ত না পারো তাহলে 5 নম্বরের মডেল 2 থেকে 1 থেকে 4 এবং 7 এবং 8 নম্বর প্রশ্ন, এই 6টি প্রশ্ন তোমাদের কিন্তু পড়ে যেতে হবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই পিবি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে। এবং অন্যান্য অনেক প্রচুর সাবজেক্ট রয়েছে যেগুলো তোমরা আদর্শ কোয়ালিটির নোটস তোমরা কম রেমুনারেশনে কিন্তু পেয়ে যাবে। এবং তোমাদের বারবার প্রমাণ দিয়েছি, আমরা কিন্তু মুখে শুধু বলি না, অনেক আমরা কিন্তু বলে বেড়াই না যে হ্যাঁ আমাদের একদম 100% চলে আসছে, হয়তো প্রিভিয়াস ইয়ার আসেনি, আমরা বলে যাচ্ছি এসেছে। তোমরা চাইলে মুখের কথা যদি বিশ্বাস না হয়, তোমরা একবার চ্যানেল ভিজিট করো, 4 বছর 5 বছরের আগের ভিডিওগুলো দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা কমন এসেছিলো সেই ইয়ারের কোশ্চেন পেপারের সঙ্গে মিলিয়ে দেখলে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি মডেল 3 নিয়ে আলোচনা করব।